ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন একজন পণ্ডিত, লেখক, দার্শনিক, শিক্ষাবিদ, জনহিতৈষী এবং সমাজ সংস্কারক। তিনি ছিলেন বাঙালি নবজাগরণের প্রধান স্তম্ভ। বাংলা গদ্যের আধুনিকীকরণ ও সরলীকরণ এবং বাংলা বর্ণমালাকে ন্যায়সঙ্গত করে তুলতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। বিদ্যাসাগর বাল্যবিবাহ, বিধবা বিবাহ এবং বহু বিবাহের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। তার আন্দোলনের ফলে ব্রিটিশ সরকার বিধবা বিবাহ আইন পাশ করতে বাধ্য হয়েছিলেন। এছাড়াও তিনি ভারতের নারী শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজ প্রচেষ্টায় এবং নিজ অর্থব্যয়ে অনেক মহিলা স্কুল স্থাপন করেছিলেন, যেগুলি আজও বর্তমান। আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কিছু উক্তি এবং বাণীগুলি সম্পর্কে জানব। বিদ্যা হলো সবথেকে বড় সম্পদ। বিদ্যা শুধু আমাদের নিজেদের উপকার করে না, বরং প্রত্যক্ষ পরোক্ষভাবে গোটা সমাজের কল্যাণ সাধন করে। সদা সত্য কথা বলবে, যে সত্য কথা বলে সকলে তাকে ভালোবাসে। দুঃখ ছাড়া জীবন নাবিক ছাড়া নৌকার মতো। যার যে অবস্থা, সে যদি তাতে সন্তুষ্ট থাকে, তাহলে তাকে কারো কাছে অপদস্থ অপমানিত হতে হবে না। আমরা নিজে যে কাজ সম্পন্ন করতে পারি, অন্যের উপর সে বিষয়ের ভার সমর্পণ করা কখনোই উচিত নয়। মানুষ যতই বড় হয়ে যাক না কেন, তাকে সবসময় তার অতীত মনে রাখা দরকার। অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া দরকার। সমাজের মঙ্গলের জন্য যা উচিত বা জরুরি হবে তা করবে। লোকের বা কুটুম্বের ভয়ে কখনো সংকুচিত হবে না। একজন মানুষকে তখনই সর্বশ্রেষ্ঠ কৃতিত্বের অধিকারী বলা যায়, যখন সে অন্যের ভালো কাজের জন্য কিছুটা সময় কাটায়। পরের উপকার করতে গেলে মাঝে মধ্যে ঠকতে হয়। ঠকানোর চেয়ে ঠকা ভালো। পৃথিবীতে সফল ও সুখী মানুষ তারাই, যাদের মধ্যে বিনয় আছে। বিনয় আসে শুধুমাত্র শেখার মাধ্যমে। একজন মানুষের সর্বশ্রেষ্ঠ কাজ হওয়া উচিত অন্যের কল্যাণ এবং সহযোগিতা করা, যা একটি সমৃদ্ধ জাতি গঠন করে। যারা নাস্তিক, তাদের বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ঈশ্বরে বিশ্বাস করা উচিত। এতেই তাদের স্বার্থ। কোনো বিষয় প্রস্তাব করা সহজ, কিন্তু নির্বাহ করে ওঠা কঠিন। যাহাদের অভিপ্রায় সৎ এবং প্রশংসনীয়, এরূপ লোক অতি বিরল এবং শুভ ও শ্রেয়স্কর বিষয়ে বাধা ব্যাঘাত জন্মাইবার লোক সহস্র সহস্র। আপনি যদি সফল এবং মর্যাদাবান হতে চান, তাহলে মাথা নত করতে শিখুন। কারণ যারা মাথা নত করে না, সময় বাতাস তাদের মাথা নত করে দিয়ে যায়। ফলবতী বৃক্ষ নত হয় গুণীজন। নত হয় না শুধু শুষ্ক বৃক্ষ আর মূর্খরা। এই সংসার দাম্পত্য নিবন্ধন সুখী সর্বাপেক্ষা প্রধান সুখ। নিকৃষ্টের কর্তব্য আপনাপেক্ষা প্রধান ব্যক্তিদের সমাদর মর্যাদা করা, কিন্তু কারো নিকট নিতান্ত নম্র অথবা চাটুকার হওয়া অনুচিত। যে ব্যক্তি সমবিমুখ হইয়া আলস্যে কালক্ষেপ করে, তাহার চিরকাল দুঃখ ও চিরকাল অভাব থাকে। আমাদের নিজেদের স্বার্থ দেখার আগে সমাজ এবং দেশের স্বার্থ দেখা উচিত। সেটাই হলো প্রকৃত বিবেক ধর্ম। দরিদ্র ব্যক্তিদের অভুক্ত রেখে মাটির প্রতিমাকে ষোড়শোপচারে পুজো করাকে আমি যথার্থ মনে করি না। তোমার অবস্থা মন্দ হোক না কেন, অন্যের অবস্থা এত মন্দ আছে যে তাহার সহিত তুলনা করিলে তা তোমার অবস্থা অনেক ভালো বোধ হইবে। বিপদকালে কাতর না হওয়া অত্যন্ত আবশ্যক। সেই সময় স্থির ও সতর্ক থাকা উচিত। যদি একজন মানুষ বড় হতে চায়, তবে তার ছোট কাজও করা উচিত। কারণ শুধুমাত্র আত্মনির্ভরশীলরাই সর্বোত্তম।